এর মৃত্যুর খবর। মৃত্যু। গুলি চলার শব্দ। আরে বস, এটা কি করলেন আপনি? আরে যদি বিষাক্ত গ্যাস না ছাড়তাম ওরা আমাদের মেরে ফেলতো। চল তুই জানালা খোল।
হায় মাই গড, অনেক লোক মারা গেছে। ছড়িয়ে যাও তোমরা, ছড়িয়ে যাও। Damn it.
অভিজিৎ, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। তুমি? ওকে স্যার, ঠিক আছে, স্যার। আপনি ঠিক আছেন? আমিও ঠিক আছি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে মাস্কটা কে পাঠালো আমাদের জন্য? আরে ধোঁয়া! এই ধোঁয়া মাস্ক এখান থেকে কেউ ফেলেছে স্যার। স্যার, কেউ তো আছে যে আমাদের সাহায্য করতে চায়, বাঁচাতে চায় আমাদের। হ্যাঁ, আর সে জানতো যে আমাদেরকে আক্রমণ করা হবে, এই জন্য ও মাস্ক পাঠিয়েছিল। স্যার, ও ওই জানলা দিয়ে ফেলেছিল ওই মাস্ক। ওখানে যে জানলাটা, এই যে স্যার, এখান দিয়ে ফেলা হয়েছিল মাস্ক। অভিজিৎ, তুমি এদিকটা চেক করো, আমি ওদিকটা যাচ্ছি। স্যার, হ্যাঁ অভিজিৎ, আরে আপনি আপনি চেনেন একে? হ্যাঁ, মুকেশ, আমাদের আন্ডার কভার কপ। আমি হলাম আপনার ব্রাইট অফিসার মুকেশ। আমি কথা দিয়েছিলাম একে, এর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এবারেও আমি হেরে গেলাম অভিজিৎ। আমি বাঁচাতে পারলাম না এই অফিসারকে। ওর এই বলিদান বেকার যাবে না স্যার, ছাড়বো না আমরা ওদের। হ্যাঁ অভিজিৎ, ছাড়বো না আমরা। আরে এসে গেছো? মিষ্টির প্যাকেট কোথায়? মিষ্টির প্যাকেট? আরে ভাই, কাজু বরফি। আরে তুই তো জানিস যে কাজু বরফি আমার খুবই ফেভারিট মিষ্টি। ও আসলে তুই ওটা নিয়ে আসিসনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমার মনে হচ্ছে তুই এখানে এসেছিস কোনো ভালো খবর শোনাতে। নে বল। ভালো খবর পাইনি বস। কি? আমি ওদেরকে ফোন করেছিলাম কিন্তু ওরা ফোন ধরেনি। আমার মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। হয়নি? তাহলে এখানে এদিকে আমাকে এই কথাটা শোনাতে? ওখানে গিয়ে দেখা উচিত ছিল কি হয়েছে সেখানে। আরে দাদা, ওকে তো মেরে ফেলেছে। খুব ভয়ঙ্কর এই তিনজন লোক। বুদ্ধি, শক্তি আর উর্দি সবকিছু আছে এই তিনজনের কাছে। এই জন্য আমাদের একটু ভুল করলে চলবে না।
সব জায়গায় খোঁজ ওদেরকে, আর দেখা মাত্রই গুলি করে দিবি। একেও মেরে ফেলেছে। এটা মরে গেল। বস, এও মরে গেছে। হ্যাঁ বল, আমার কাজু বরফি খাবার সময় এসেছে কি না? হ্যাঁ বস, এসে গেছে। কি? আগেরটা শোনো। তার মানে এসিপি অভিজিৎ আর দয়া তিনজনই শেষ, মরে গেছে? Yes, boss. আরে বাহ বাহ বাহ, দারুণ! কি খবর শোনালি তুই আমাকে। তাহলে এক কাজ কর, এই এলাকায় যত মিষ্টির দোকান আছে আর যত কাজু বরফি সেখানে আছে সব নিয়ে আয়। ওকে বস। আজ সারা শহরে একদম মিষ্টি বিলিয়ে দেবো। ঠিক আছে বস। আহ, দারুণ খবর, তিনজন শেষ। হা, 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 ফুর্তি করব, উৎসব করব আমি। খুন খুন খুন, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন আমি কি করি। হলো মনু? একটু আগেই তো সিংহের মতো চিৎকার করছিলিস, তো হঠাৎ করে এরকম কান্নাকান্নি কেন শুরু করে দিয়েছিস? স্যার, কান ধরছি, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, ছোট ভাই মনে করে আমায় মাফ করুন। দয়া অপরাধীকে মাফ করে না, সাফ করে দেয়। কি করে দেয়? সাপ সাপ, স্যার তাকে বারণ করুন না, আমাকে ক্ষমা করে দিতে বলুন না স্যার। আমি এখন ভালো লোক হয়ে গেছি স্যার, একদম নির্দোষ আমি। তুমি যে নির্দোষ তার প্রমাণ দাও। কি প্রমাণ লাগবে বলুন স্যার, আমাকে বলুন, আমি দিচ্ছি। ঠিকানা চাই সেই লোকটার যেই পুরো খেলাটা খেলছে। কুমার সাহেবের অ্যাড্রেস? এটা আমি সত্যিই জানি না, বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না, আমি জানি না। এক্ষুনি তো বলছিলি যে তুই ভদ্রলোক হয়ে গেছিস, কিন্তু ভদ্রতা তো একটাও চিহ্ন দেখতে পাচ্ছি না। ওকে ইঞ্জেকশনটা দাও। স্যার, ইনজেকশন? এটা কেমন ইনজেকশন? এটা ভদ্রতার ইঞ্জেকশন। খারাপ কাজ ছেড়ে যারা পুরোপুরি ভদ্রলোক হতে চায় তাদের এই ইঞ্জেকশনটা নিতে হয়। ও আচ্ছা, কি হয় এটা নিলে? কিছুই না, এই ইঞ্জেকশনটা একবার দিলে তোর শরীরের প্রত্যেকটা জয়েন্টে এত যন্ত্রণা হবে, এত যন্ত্রণা হবে যে যন্ত্রণার চোটে তুই কাঁপতে শুরু করবি। হ্যাঁ, আর তখন তোর জীবনের সমস্ত কুকীর্তি মনে পড়ে যাবে, আর তুই অনুশোচনায় কাঁদতে শুরু করবি। না 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 না, প্রত্যেক 15 মিনিট অন্তর তোর হাত পা এমন জ্বালা করবে যেন তুই জ্বলন্ত উনুনের উপরে বসে আছিস। আমার না না না, এরকম করবেন না, আমার কি দরকার? এমনি আপনাদের জন্য আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে, এর কি দরকার? কি দরকার আছে? কি করবে অভিজিৎ? ইঞ্জেকশন দেওয়া ক্যান্সেল করে দেবে? ক্যান্সেল ক্যান্সেল। না স্যার, আমি বলছি দিয়েই দিই ওকে। না 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 না, এরকম করবেন না, করবেন না। কারণ এখনো তোর মনে পড়ছে না যে তোর বসের অ্যাড্রেসটা কি, সেই জন্যে। কারণ অনুশোচনা
এখান থেকে হৃদয় থেকে হওয়া উচিত। হ্যাঁ মন থেকে হয়েছে, সব হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ও অনুভব করেছি, আমি অনেক অনুভব তাহলে করেছি। বলো, কোথায় পাবো তোমার কুমার সাহেবকে? কুমার সাহেবকে খুঁজতে হলে ওনার ফার্ম হাউসে গিয়ে পাওয়া যাবে। আপনারা যান, ওখানেই পেয়ে যাবেন ওনাকে। ওই উৎসব চলছে, ওখানেই আছেন উনি। কুমার সাহেব সিআইডিদের মেরে ফেলার পরে পানভেল ফার্ম হাউসে আনন্দ উৎসব করছে, তাই তো? তাহলে চলো আমরাও সবাই যাই ওই ফার্ম হাউসে কুমার সাহেবের আনন্দটা ডবল করতে। ও এনজয়িং। গুড গুড গুড। আরে বাহ কুমার সাহেব, হ্যালো স্যার। কি দারুণ পার্টি দিয়েছেন, খুব মজা করছি আমরা। আরে এটাই তো হলো আমার স্টাইল। জীবনের মজা নিয়ে প্রাণ খুলে, আর যদি কারোর সাথে শত্রুতা করতে হয় সেটাও প্রাণ খুলে। সেই জন্যই তো আমরা সৌভাগ্যবান যে আমাদের নামও কুমার সাহেবের বন্ধুদের তালিকায় রয়েছে, কি বলো? আরে আসুন আসুন। আরে দাদা, আমি আপনার অপেক্ষায় কখন থেকে মিষ্টি নিয়ে বসে আছি। আমার সাথে আপনি যদি না থাকতেন না, তাহলে সিআইডি কে এইভাবে শেষ করে দেওয়ার স্বপ্ন আমার মাটিতেই মিশে যেত। কাম অন, এনজয় পার্টি, ড্রিঙ্কস সবার জন্য। পঙ্কজ, তাহলে এই হলো সেই আসল লোক। কুমার সাহেব, সেই সময়টা কখন আসবে যখন আজকে আপনি আমাদের বিশেষ আইটেমটা দেখাবেন? আরে মনে করো এসেই গেছে। আপনারা তো সবাই জানেন যে কুমার শিল্পীদের খুব সম্মান করে। আজকের সন্ধ্যায় আপনাদের মনোরঞ্জনের জন্য এই দেশের 3 জন খুব সুন্দরী, বিখ্যাত এবং খুবই ট্যালেন্টেড ডান্সারদের এনেছি। একদম তাক লাগিয়ে দেবো। তাই বুঝি? যদি কুমার সাহেব আমি ভুল না করি, তাহলে আপনি নিশ্চয়ই এই ডান্সারদের 80s এর গানে নাচাবেন। একদম ঠিক বলেছেন। আর আপনারা তো জানেন যে আমি ফিল্মের গান খুবই পছন্দ করি, সেটাও 80s এর। ওয়াও। অভিজিৎ, দয়া, কেউ গুলি চালাবে না। আমাদের কুমারকে ধরতে হবে জীবিত অবস্থায়, কারণ ওই একমাত্র জানে যে ভিকু আর কালুকে যে তোমরা দুজন নয়, ওদের লোকই মেরেছে। চলো, নিজেদের গান এই গাড়িতেই রাখো। দাও, গান দাও। স্যার, আমরা গুলি চালাবো না, গানটা তো রাখতে পারি কাছে নাকি? আমি বলেছি না দয়া, গান দাও। অভিজিৎ, আর দয়া তোমারটাও। স্যার, Let's go.
সিআইডির গান তোরা শুনে নিয়েছে সুশান্ত, এবার তাহলে একটু অ্যাকশন দেখাই। সিআইডি? আরে তুই তো বলেছিলি সবাই শেষ হয়ে গেছে। আমি তো এদের সবার লাশ দেখেছিলাম ওখানে। যদি সিআইডিদের উপরে পৌঁছে দেওয়া এতটাই সহজ হয়ে থাকে, তাহলে তোর আগে যারা প্রাণপণ চেষ্টা করেছিল তারা নিশ্চয়ই সফল হতো, তাই না? আমি তো তোমাদের খুব ভদ্রলোক ভাবতাম, বিনা আমন্ত্রণে চলে এলে। এসিপি? ঠিক বলেছো তুমি কুমার সাহেব, একদম ঠিক বলেছো। কে? আমি কোনোদিন কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একজন সিআইডি অফিসার কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে, বেঈমান হতে পারে। এই তোমরা কি দেখছো? খাইয়ে খাইয়ে মোটা করেছি তোমাদেরকে এমনি। চলো লড়ে যাও তোমরা। আরে দাদা, গুলি চালিয়ে কোনো লাভ নেই, সবগুলি আমার কাছে আছে। আর তোর গান খুঁজতে হবে না, এই দেখ। আরে কুমার সাহেব, হ্যাঁ? কেউ আগে আসবে না, কোনো চালাকি না, না হলে এইবার এসিপি স্যার একদম শহীদ হয়ে যাবেন। অনেক বড় ভুল করছো হেমন্ত, বিরাট বড় ভুল। সরি স্যার, আপনার এই অফিসারকে বাইরে পর্যন্ত ছেড়ে আসবেন না? চলুন। হ্যাঁ, বাইরে পর্যন্ত তো ছেড়ে দেবো নিশ্চয়ই, কিন্তু বাঁচবে না। তোমাদের জন্য তো সরকারি গাড়ি অপেক্ষা করছে। তোর কাছে বন্দুক কি করে থাকলো? হ্যাঁ,
এতটা বিশ্বাস করেছিলাম তোকে, এত বড় দায়িত্ব দিয়েছিলাম তোকে, কিন্তু তুই স্যার কি করতাম আমি বলুন? এরা না হলে আমার মেরে ফেলতো। তাহলে মরে যেতিস, মরে যেতিস। এই কলঙ্ক নিয়ে তো আর তোকে বাঁচতে হতো না। ঘৃণা হয় তোদের ওপর। দয়া! আরে কুমার সাহেব, কোথায় যাচ্ছেন ময়দান ছেড়ে? আপনার সাজে না এটা। দেখো, তুমি জানো না যে কার সাথে লড়াই করছো? আমার নাম কুমার, কুমার, কুমার নাম আমার। প্রত্যেককে মেরে ফেলবো আমি। সরে যাও, সরে যাও। আচ্ছা, দেখো, সরে যাও। খবরদার বলছি, আমার কাছে আসবে না তুমি, একদম আসবে না। আমি আপনাকে একটা গিফট দিতে চাই। হ্যাঁ? পুরো সিআইডি টিমের তরফ থেকে আর ওই সমস্ত শহীদদের তরফ থেকে যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন। কুমার বাবু অনেক ঘুরিয়েছেন আমাদের, হ্যাঁ? বদমাইশ কোথাকার। কুমার বাবু, তুমি কি মনে করেছিলে এই পুরো খেলাটা তুমি একাই খেলবে আমাদের সঙ্গে? হ্যাঁ, সিআইডির খেলা ছিল এটা, তোমার মতো ইঁদুরকে গর্ত থেকে বের করে আনার জন্য। এবার একটা কথা শুনে তো তোমার খুব আনন্দ হবে কুমার। তুমি যে টাকা দিয়েছিলে না, কয়েক কোটি টাকা চিত্রলেখে আন্ডার কভার কপসের লিস্টের জন্য, ওই লিস্টটা নকল ছিল। সেই নামগুলো নকল ছিল। এবার জেলের গড়াদের ভেতরে পৌঁছতে থাকো, নতুন প্ল্যান করতে থাকো। এর মধ্যে তো ফাঁসির অর্ডার এসেই যাবে। নিয়ে যাও একে। না, চলুন আমাকে চলুন। আমি চলুন। আমি বলছি। স্যার, আমরা তাহলে কুমারের গ্যাংটাকে শেষমেশ ধরে ফেললাম। হ্যাঁ দয়া, কিন্তু আমরা ওই অফিসারদের কোনোদিন ভুলতে পারবো না যারা আমাদের মিশনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। হ্যাটস অফ টু দেম। স্যার, আজ এতদিন পর আমরা সবাই বিউরোতে আছি একসাথে, কোনো টেনশন নেই আমাদের। স্যার, পার্টি তো হবেই। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, পার্টি তো হবেই। কিন্তু সেটা কি আজই করবে? হ্যাঁ স্যার, পার্টি আজই হয়ে যাক। আচ্ছা, তাহলে আজকেই পার্টি করো। কিন্তু পার্টিটা দেবে কে? এই যে আমাদের সুশান্ত আছে না, এই দেবে আমাদের পার্টি। কি সবাই হাসছে, আমিও হেসিনি। কি হয়েছে? সবাই চুপ করে আছো? হ্যাঁ স্যার, যতক্ষণ আপনি এখানে আছেন ততক্ষণ কারোর মুখে হাসি কি করে আসবে স্যার? কেউ যদি কাঁদতে চায় একে ডাকতে পারো। স্যার, ওই নকল লিস্ট দিয়ে যে আপনি টাকা নিয়েছিলেন, সেই টাকাটা কোথায় গেল? ও, এতক্ষণে বুঝলাম তোমাদের রাগের কারণটা কি। হ্যাঁ, তোমরা ভেবেছিলে চিত্রলের টাকাগুলো তাই না? ওই টাকাগুলো আমি ট্রেজারিতে জমা করে দিয়েছি, পুলিশ ওয়েলফেয়ার ফান্ডে কাজে আসবে। কি ভরসা আছে স্যার? হ্যাঁ, কি বললে? আমি শুনতে পেয়েছি, বুঝলে? যাও, আমি তোমাদের বাড়িতে আসবো না। আরে না স্যার, একটু আপনি দাঁড়ান না স্যার। চলে যাক পার্টি।
আরে ডেকেছে কে আপনাকে? কিন্তু দয়া, তুমি ফোনে এটা কেন বললে যে এসিপি স্যার তোমাকে গুলি করেছে? কেননা ওই আমার মনে হয় আমার 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 এমনটাই মনে এসেছিল। কিন্তু দয়া, অভিজিতের গান দিয়ে আমি কেন গুলি চালাবো? স্যার, এটা একটা চাল, ডিসিপি চিত্রলের চাল। এটা একটা তীর দিয়ে দুটো শিকার স্যার। হ্যাঁ অভিজিৎ, আমরা তিনজন শেষ হয়ে যাব আর তারপরে ও আন্ডার কভার কপসদের মেরে ফেলবে। কি হয়েছিল ওই রাতে বলো? স্যার, ওই রাতে আমি শুট অভিজিৎ, অভিজিৎ স্যার, shoot! না, না, শুট গুলি করবেন না, অভিজিৎ, স্যার, না। শুট, না, না, শুট অভিজিৎ, শুট, আমরা আন্ডার কভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট। না স্যার, না, না। এই কালু শেঠ কোথায়? আসো, এই তোলো একে, এসে তাড়াতাড়ি এসো। আরে কি করছো? এসো, তোলো তোলো তোলো, ধরো তাড়াতাড়ি করো, ধরো ধরো ধরো, তোলো ধরো ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পা চালাও, পা চালাও, কি করছো? তাড়াতাড়ি করো, দেরি করো না। নাও 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 নাও। স্যার, আমি ওদেরকে ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ড্রাগসের ডোজ এতটাই বেশি ছিল যে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আর যখন পরের দিন যখন জ্ঞান ফিরল আমার, তখন হ্যাঁ, কিছু কিছু এবার আমারও মনে পড়ছে। সেই রাতে দয়া, দয়া ওঠো, কামন দয়া, গেট আপ, ওঠো দয়া, ওঠো, ওঠো, হ্যাঁ ওঠো। ওঠো দয়া, নিজের বন্দুক তোলো দয়া। দয়া, আমার কথা শোনো, ওঠো। ওঠো। দয়া ওঠো, তোমাকে মারতে হবে ওকে। মারতে হবে তোমাকে ওকে। এবার গানটা তোলো, তোলো গানটা, গান তোলো এখনই। এবার গুলি চালাও ওকে, চালাও গুলি। আমি আন্ডার কভার অফিসার স্যার, এইভাবে করবেন না স্যার। দয়া স্যার না, দয়া স্যার, দয়া স্যার না, দয়া স্যার, গুলি চালাও, দয়া স্যার, দয়া স্যার দয়া না। গুলি চালাও ওকে, চালাও গুলি করো দয়া, দয়া শুট হিম। স্যার না। স্যার, আপনি এবার বুঝতে পারছি যে যখন আমি ওখানে পৌঁছেছি তখন মাই গড, দয়া, সিআইডি অফিসারকে গুলি করে দিলি? পালা, আরে পালা পালা পালা। দয়া,
এই, দাঁড়া! দয়া, অভিজিৎ, দয়া, অভিজিৎ, আরে দয়া, অভিজিৎ। মাই গড, কেউ তোমাদের দুজনকে ড্রাগসে বেহুশ করেছে, আর তোমাদের গান দিয়েই আমাদের আন্ডার কভার কপসদের ভিকু আর কাল্লু এদের দুজনকে গুলি করে মেরে দেয়। না, গুলি চালাবেন না স্যার, আমরা আন্ডার কভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট! না 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 স্যার, না, দয়া, না, গুলি না, চালাও না, ওকে। না, গুলি চালাও দয়া, দয়া শুট! স্যার, না। কিন্তু স্যার, আপনারই গলার আওয়াজ, শুট দয়া শুট, আমার কানে বারবার আসছিল স্যার। সেটা কি করে? নিশ্চয়ই আমার গলা ওরা রেকর্ডিং করে রেখেছিল, নিশ্চয়ই করেছিল। কিন্তু স্যার, আপনি কেন লুকোলেন? সেই সময় আপনি ওখানে ছিলেন। আর স্যার, আপনি সালুকে স্যারকে কেন বললেন না যে দয়াকে আমি গুলি করিনি স্যার? কারণ কি অভিজিৎ, আমার খোঁজ নেওয়া দরকার ছিল যে ওই বেঈমানটা কে, যে এই সমস্ত খেলাটা খেলেছে। আর ওই ছিল ডিসিপি চিত্রলে। চিত্রলে খুব তাড়াতাড়ি এই শহর থেকে খুব তাড়াতাড়ি সিআইডি কে মুছে দেবো আমি, যারা এতদিন ধরে এখানে অপরাধগুলোকে আটকে রেখেছিল। আর তারপর শুরু হবে দুষ্কর্মের এমন সাম্রাজ্য, সেখানকার সব থেকে বড় রাজা হয়ে উঠব আমি। বস, আপনার ফোন। হ্যালো, হ্যাঁ বলো। কি? এসিপি অভিজিৎ আর দয়া তিনজনেই জেলে? এই তো দারুণ, খুব ভালো। তোমার কথা শুনে আমার তো মনে হলো আমার কানে কেউ যেন মধু ঢেলে দিল। বাহ বাহ, দারুণ। আমি তো সেই থেকে এই দিনটারই অপেক্ষা করছিলাম। আর 1 ঘন্টার মধ্যে আরেকটা দারুণ খবর শুনিয়ে দাও। এই তিনজন